২৪-এর কোটা সংস্কার আন্দোলনে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন আবু সাঈদ। মঙ্গলবার আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে আসেন জাতীয় নাগরিক পার্টির নেতা ও জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সকাল ১১টার দিকে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। জবানবন্দিতে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট, আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নৃশংসতার বর্ণনা দেন হাসনাত আব্দুল্লাহ। বলেন, মিডিয়া, বিচার বিভাগ সবকিছু নিয়ন্ত্রণ করতেন শেখ হাসিনা। মিলিটারি, মিডিয়া, জুডিশিয়ারি এর সাথে যুক্ত হয়েছিল ব্যুরোক্রেসি। এই তিনটা নেক্সাসকে উনি এমনভাবে নিয়ন্ত্রণ করেছিল যেটার মধ্য দিয়ে উনি রাষ্ট্রের তথৈবচ অবস্থা করতে সক্ষম হয়েছিলেন এবং প্রত্যেকটা যেই রাষ্ট্রের যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো স্বকীয়তা বিলীন হয়েছিল। তিনি জবানবন্দিতে বলেন, গোয়েন্দা সংস্থার সদস্যরা আন্দোলন প্রত্যাহারের জন্য তাদের চাপ দিতে থাকেন। হুমকিতে কাজ না হওয়ায় আটক করে রাখা হয় সেফ হাউজে। মৎস্য ভবন এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মাঝে একটা ঘর আছে। বাইরে থেকে সেটাকে পরিত্যক্ত মনে হয়, বাইরে থেকে মনে হয় যে এটা পরিত্যক্ত, কিন্তু ভিতরে আধুনিক ব্যবস্থাপনা সবই রয়েছে, যেটাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের ভাষায়, এজেন্সির ভাষায় যেটাকে সেফ হাউস নামে ডাকা হয়। সেখানে আমাদের সারা রাত ভোর ব্যাপী আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, আমাদেরকে চাপ প্রয়োগ করা হয়, পরিবারকে জিম্মি করা হয়। এদিন ট্রাইব্যুনাল ১-এ আওয়ামী লীগ আমলের ডিজিএফআইয়ের গোপন বন্দিশালায় ২৬ জনকে গুম করে নির্যাতনের মামলায় হাজির করা হয় গ্রেপ্তার ৩ সেনা কর্মকর্তাকে। শেখ হাসিনা ও সাবেক বর্তমান সেনা কর্মকর্তা সহ ১৩ জনের পক্ষে শুনানি করেন তাদের আইনজীবীরা। দাবি করেন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমার আজমি আয়নাঘরে ছিলেন না। বাংলাদেশ আর্মি ন্যায় বিচারের স্বার্থে একটি তদন্ত আদালত গঠন করে যে তদন্ত রিপোর্ট অনুসারে দায়ী ব্যক্তিদের ব্যবস্থা নিয়েছেন, সেই সকল দায়ী ব্যক্তিদের যে রেকমেন্ডেশন, সেই রেকমেন্ডেশনটা আমরা তুলে ধরেছি। সেখানেও এই ৩ জন আসামির কোনো দোষ নাই। একই সাথে মিস্টার আজমি যে ঘরে আটক ছিলেন সেই ঘরের বর্ণনাও দিয়েছি। সেখানে ২১ ফিট বাই ১৭ ফিট একটি ঘর, জানালা ৫টি, দরজা 2টি, ওয়ার্ড্রোব, আলমিরা, রিডিং টেবিল এবং পরে স্থাপিত এসিও ছিল। এবং আমরা সাবমিশনে বলেছি যে আর্মির তদন্ত আদালতের সেই রিপোর্ট অনুসারে ওটা আয়নাঘর ছিল না, অন্য কোনো জায়গা ছিল, যার কারণে এই ভিকটিমের আয়নাঘরে আটক রাখার জন্য এই আসামিদের কোনো দায় নাই। অভিযুক্ত ১৩ জনের বিরুদ্ধে সরাসরি গুম ও নির্যাতনের সাথে সম্পৃক্ততার প্রমাণ আছে দাবি প্রসিকিউশনের। তারা বলতে চেয়েছেন তারা যেই সময় চাকরিরত ছিলেন সেই সময়ে কোনো ধরনের অপহরণ বা গুমের ঘটনা ঘটেনি। এই সমস্ত বিষয় তারা কোর্টের সামনে সাবমিট করেছেন। এর প্রেক্ষিতে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা একটি জবাব দিয়েছি। আমাদের জবাবে আমরা বেশ কিছু বিষয় ক্ল্যারিফাই করেছি। আন্তর্জাতিক আইনে যে সমস্ত স্ট্যান্ডার্ড, যে সমস্ত শর্তাবলী পূরণ করা প্রয়োজন হয়, সেই সমস্ত শর্তাবলীর আলোকেই প্রসিকিউশন তার চার্জটা সাবমিট করেছেন। আসামিপক্ষে শুনানি শেষে এ মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য ১৪ ডিসেম্বর নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল ১। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।